আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমরা অনেকে সামারি নিয়ে ভয় পাও। কিভাবে লিখলে সামারিতে সর্বোচ্চ নম্বর পাবে সেটা নিয়ে টেনশন করো। কিন্তু আজকে যদি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং সেই অনুযায়ী লিখে আসতে পারো, তাহলে তুমি সর্বোচ্চ নম্বর পাবে। তোমাদের প্রথমে বুঝতে হবে সামারি আসলে কি। সামারি রাইটিং হলো কোনো প্যাসেজের মূল কথাগুলো অল্প কথায় লেখা। এতে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে, অপ্রয়োজনীয় বা বাড়তি তথ্য বাদ দেওয়া হয়। ফলে বড় লেখার মূল অর্থ সহজে বোঝা যায়। সামারি লেখার নিয়মটা একটু দেখো। সামারিতে ১ নম্বরে টাইটেল দেওয়া যাবে না। অনেক শিক্ষার্থী সামারিতে লেখার শুরুতে একটা টাইটেল দিয়েই সামারি লেখা শুরু করা তো এটা করা যাবে না। প্যাসেজের মূল ভাব তুলে ধরতে হবে। একটি প্যারা লিখতে হবে এবং নাম্বারিং দেওয়া যাবে না। দেখো এখানে ২ টা কথা আছে। একটা হলো একটি প্যারা লিখতে হবে। তোমরা যেভাবে প্যারাগ্রাফ লেখো ঠিক সেভাবেই সামারিটা তোমাদের লিখতে হবে। নাম্বারিং দেওয়া যাবে না। অনেকে ১, ২, ৩, ৪ এরকম করে নাম্বারিং করে লেখে। সো সেটাও করা যাবে না। প্যাসেজে নেই এমন তথ্য দেওয়া যাবে না। প্যাসেজের বাইরে থেকে কোনো তথ্য এনে তুমি সামারিতে লিখবা না। যদি প্যাসেজ থেকে সামারি লিখতে হয় তাহলে প্যাসেজের ৩ ভাগের ১ ভাগ লিখবা। আর যদি কবিতা হয় তাহলে ৫-৬ লাইন লিখে আসতে পারো। আর যদি তুমি মনে করো যে প্যাসেজটা আমি বুঝতে পারতেছি না কতটুকু লিখবো, তো সেক্ষেত্রে আমি বলব ৫-৬ লাইন বা সর্বোচ্চ ৭ লাইনের বেশি লিখবা না। অবশ্যই ১ পৃষ্ঠার ভিতরে লিখবা। ১ পৃষ্ঠার বেশি লিখবা না। কারণ সামারি অল্প কথায় লিখতে হয়। নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। মূল প্যাসেজ থেকে সরাসরি কপি করা যাবে না। নিজের ভাষায় লিখতে হবে। মূল প্যাসেজ থেকে অনেকে সরাসরি কপি করে সামারিটা লিখে আসে। সো এটা করলে তুমি নাম্বার পাবা না। সামারি লেখার টেকনিকটা একটু দেখো। আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ। প্যাসেজটি ভালোভাবে বুঝে পড়তে হবে। যখন তুমি সামারিটা লিখবা তখন প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নিবা। পড়ে নিলে প্যাসেজের ভিতরে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তুমি ধরতে পারবে এবং সেই অনুযায়ী লিখতে পারবা। প্যাসেজের মূল পয়েন্টগুলো আইডেন্টিফাই করতে হবে। প্রথম বাক্যটি যতটা সম্ভব সুন্দরভাবে লেখা উচিত। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথম বাক্যটার উপর ডিপেন্ড করবে টিচার তোমার সামারি লেখাগুলোটা কি চোখে দেখছে বা তুমি নাম্বারটা কিভাবে পাচ্ছ, তোমার সামারিটা কতটা সুন্দর হচ্ছে, এটাই কিন্তু তোমার প্রথম বাক্যটি থেকে শুরু হবে। এমন না যে এরপরে যা তা লিখে আসতে পারবা, সেটা না। কিন্তু প্রথম বাক্যটা তোমার যতটা সম্ভব সুন্দরভাবে লেখা উচিত। সামারিতে সঠিক সিকোয়েন্স বজায় রাখতে হবে। এটাও খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রাইট এ সামারি। এখন আমরা এই প্যাসেজটা সুন্দরভাবে পড়বো। পড়ার পরে আমরা একটা সামারি লেখার চেষ্টা করব। চলো দেখো, একটু মনোযোগ দাও। এনভায়রনমেন্ট পলিউশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। পরিবেশ দূষণ আধুনিক বিশ্বের অন্যতম প্রধান একটি সমস্যা। ইট মিনস দ্য contaminations of air, water, soil and the surroundings. Human activities are mainly responsible for environmental pollution. পরিবেশ দূষণের জন্য মূলত মানুষের কর্মকাণ্ডই দায়ী। এখন দেখো এই লাইনটা কিন্তু আমরা নিতে পারি, কারণ এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। তো আমরা এই লাইনটাকে হুবহু কপি করব না, আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জ করলে আমরা লিখতে পারি এনভায়রনমেন্টাল পলিউশন ইজ মেইনলি কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস। পরিবেশ দূষণ মূলত মানুষের কর্মকাণ্ডের কারণেই ঘটে থাকে। তো আমরা এই লাইনটা নিলাম। এখন দেখো, স্মোক ফ্রম ফ্যাক্টরিয়াস ভেহিকল অ্যান্ড ব্রিক কিলিংস পলিউটস দ্য এয়ার। কলকারখানা, যানবাহন এবং ইটের ভাটার ধোঁয়া বাতাস দূষিত করে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড হাউসহোল্ড গার্বেজ পলিউটস রিভার্স অ্যান্ড ক্যানালস। শিল্প কারখানার বর্জ্য এবং গৃহস্থালির ময়লা আবর্জনা নদী ও খাল-বিলকে দূষিত করে। এখন দেখো, এখান থেকে তোমাদের কি পয়েন্টগুলো বের করতে হবে। কি পয়েন্টগুলো বের করে তোমরা তোমাদের সামারিতে ইউজ করতে পারবা। যেমন দেখো, এখানে এয়ার, ওয়াটার, সয়েল এগুলো কিন্তু কি পয়েন্ট। তারপরে তোমার এখানে আছে ডিফরেস্টেশন ইজ অ্যানাদার মেজর কজেস অফ এনভায়রনমেন্ট পলিউশন। এগুলো তোমরা ইউজ করতে পারবা। দেখো আমি কিভাবে ইউজ করছি। ইট পলিউটস দ্য এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল লিডিং টু ডিসকাস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড থ্রেট টু বায়োডিভার্সিটি। পরে এখান থেকে তুমি দিতে পারো উই শুড প্ল্যান্ট স্মুথ ট্রিজ, রিডাক্সেস দ্য ইউজ অফ প্লাস্টিক, রিসাইকেল ওয়েস্ট অ্যান্ড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্লাস্টিকের ব্যবহার কমানো উচিত। বর্জ্য পণ্য ব্যবহার করা উচিত এবং জনসচেতনতা তৈরি করা উচিত। এখানে তুমি লিখতে পারো উই ক্যান প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট বাই প্লান্টিং ট্রিজ, রিডাক্সিং প্লাস্টিক ইউজ, রিসাইক্লিং ওয়েস্ট অ্যান্ড রেজিং পাবলিক অ্যাওয়ারনেস।
তুমি সর্বশেষে এখানে দেখো, এভরিওয়ান মাস্ট ওয়ার্ক টুগেদার টু ইনশিওর এ হেলদি অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ফর ফিউচার জেনারেশন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তো এর পরিবর্তে তুমি লিখতে পারো, ইফ এভরিওয়ান শুড ওয়ার্ক টুগেদার ফর এ হেলদি অ্যান্ড পলিউশন ফ্রি ফিউচার। একটি সুস্থ ও দূষণমুক্ত ভবিষ্যতের জন্য সবার একসাথে কাজ করা উচিত। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমরা সামারি লেখার নিয়ম খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সামারি সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সামারির যেই রুলসগুলো আমি বলেছি, এই রুলসগুলো যদি তুমি ঠিকমতো পড়ো এবং তুমি যদি একটু প্র্যাকটিস করো, বিভিন্ন গ্রামারে সলভ করো, তাহলে কিন্তু তুমি খুব সুন্দরভাবে তুমি সামারিটা লিখতে পারবে। আশা করা যায় তুমি সামারিটা ভালোভাবে বুঝতে পারছো।